আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিসে। আজ আমরা মূলত কথা বলবো ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে চলমান উত্তেজনা এবং সেই উত্তেজনা আমরা দেখছি যে দ্বিতীয় দফার আলোচনায় গড়াচ্ছে এবং এ অবস্থায় আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু ট্রাম্প যে ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে এই ইস্যু নিয়েই সারা পৃথিবীতে কিন্তু এক ধরনের আলোচনা চলছে। কারণ ইরান যুদ্ধ শুরুর পর থেকেই কিন্তু এক ধরনের চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশের ভিতরে এই প্রশ্ন উঠেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কৌশলগতভাবে এগোচ্ছেন নাকি তিনি হঠাৎ হঠাৎ যেভাবে সিদ্ধান্ত পরিবর্তন করছেন তিনি আসলে সুস্থ রয়েছেন কিনা এ নিয়ে এক ধরনের প্রশ্ন উঠছে। কারণ ঘন ঘন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করছেন এবং অনেকেই বলছেন যে ট্রাম্প যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন তিনি আসলে একজন প্রেসিডেন্ট হিসেবে তার যে দায়িত্ব সেটি আসলে কখন পালন করেন। কারণ সম্প্রতি দেখলাম যে তার একটি পোস্ট ঘিরে এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে তিনি বিরোধে জড়িয়েছেন। তিনি সরাসরি যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে বলেছেন যদি তেলের অভাব থাকে তোমাদের তাহলে সেটা নর্থ সি থেকে তেল ক্ষেত্র নর্থ সির যে তেল ক্ষেত্র সেটা খুলে দিলেই পারো। আর বাস্তবতা হলো যে পরিবেশগত কারণে যুক্তরাজ্য এই তেল উত্তোলন সীমিত সময়ের জন্য সীমিত রেখেছে এবং নরওয়ে থেকে সে তেল আমদানি করেছে। এদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় ট্রাম্পকে বলেছেন দিস ইজ নট আওয়ার ওয়ার, ইট ইজ অ্যান ইলিগ্যাল ওয়ার। এরপরই ট্রাম্প অভিযোগ করেছেন নরওয়ে যুক্তরাজ্যের কাছে দ্বিগুণ দামে তেল বিক্রি করছে এবং ট্রাম্প কি মন্তব্য করেছেন সেটা হচ্ছে গো অ্যান্ড গেট দেয়ার অয়েল, ড্রিল বেবি ড্রিল। এই প্রেক্ষাপটে আবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি বলেছেন কের স্টারমার জানিয়েছেন তারা হরমুজ অবরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনোভাবেই নেই। এদিকে আমরা দেখলাম যে ফ্রান্সের যিনি আবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো তিনি ইউরোপের অনেক দেশেই কূটনৈতিক সমাধানের পক্ষে। ইউরোপের অনেক দেশ আমরা দেখছি যে ইতালি এরই মধ্যে কিন্তু ইসরায়েলের সঙ্গে সামরিক চুক্তি স্থগিত করেছে। ইতালির পত্রিকা লা স্টাম্পা তার এক জরিপে জানিয়েছে প্রায় ৮০% ইতালীয় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র মনে করছে এবং ৫১% মানুষ যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করে না। এটা কিন্তু ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের বড় শিপমেন্ট। এর বাইরে আমরা কি দেখছি ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন এই দেশগুলোর নাগরিকদের মধ্যেও যুক্তরাষ্ট্র বিরোধী এক ধরনের মনোভাব বাড়ছে। যেমন আমরা সম্প্রতি দেখছি যে আল জাজিরা একটা জরিপ করেছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে হরমুজ অবরোধকে ইরান আত্মসমর্পণ করবে। প্রায় ১ লাখ অংশগ্রহণকারীর মধ্যে ৯৬% মানুষ বলছে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। এদিকে সৌদি আরব ইরানের সঙ্গে কিন্তু আবার আলোচনায় বসছে। এটাও কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের চপেটাঘাত। কারণ সৌদির পক্ষ থেকে ইরানকে সমর্থনেরও ইঙ্গিত দেওয়া হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা এবং ক্ষমতার ভারসাম্যের কারণে কিন্তু আলটিমেটলি ইরান এবং সৌদির এই নূতন সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখলাম যে মধ্যপ্রাচ্য ঘিরে যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতা জোরদার রয়েছে। যেমন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ চীন সফর করে সেখানে আলোচনা করেছেন। একই সময় যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সহ ইউরোপীয় দেশগুলো হরমুজ প্রণালী পরিস্থিতি নিয়ে পৃথক পৃথক বৈঠক করেছে। সেগুলো যুক্তরাষ্ট্রকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি চীনা জাহাজে হরমুজ অতিক্রম করা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট যে ট্রাম্পকে ঘিরে যে এই বিতর্ক সেটা কিন্তু থামছেই না। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সম্প্রতি একটা ছবি পোস্ট করেছেন, সেই ছবিতে কিন্তু নিজেকে যিশুর মতো উপস্থাপন করেছেন ট্রাম্প এবং ট্রাম্প যে এই ছবিটা পোস্ট করেছেন এটা নিয়ে কিন্তু তার ভিতরেও এক ধরনের অনুশোচনা আমরা দেখলাম যে সবাই যখন তার এটা নিয়ে সমালোচনা করছে ছবিটা কিন্তু সেটা ট্রাম্প কিন্তু সেই পোস্টটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন এবং সেটি ভিন্ন অর্থে উপস্থাপন হয়েছিল বলতে এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন। কারণ ধর্মীয় প্রতিক্রিয়ায় এই আলোচনায় স্থান পেয়েছে। পোপ যিনি খ্রিস্ট ধর্মের যে ধর্মীয় গুরু পোপ লিও ইরানের সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়েছিলেন। এর প্রেক্ষিতে ট্রাম্প তার সমালোচনা করেন, জানিয়ে আরো সমালোচনা তৈরি হয়। এদিকে আমরা আরেকটা বিষয় দেখছি যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সতর্ক করেছে যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি মন্দার ঝুঁকিতে পড়তে পারে। আবার জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ যে রুট হরমুজ প্রণালীতে অস্থিরতা বিশ্ববাজারে এক ধরনের প্রভাব ফেলছে।